আসসালামু আলাইকুম। টেকনিক ইজি রিভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা ইজি ম্যাথ বই থেকে এই প্রশ্নগুলোর সমাধান করব। বেশ কিছু সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করব মূলত। তো আমাদের ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে। যেই কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন। এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ। আমাদের ইজি ম্যাথ বইয়ে এখানে যেই সংক্ষিপ্ত প্রশ্নটা দেওয়া রয়েছে তার উদ্দীপকে বলা হলো, মানে উদ্দীপক বলতে এটা তো সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে তার আলাদা করে উদ্দীপক নাই। এখানে বলা হলো বার্ষিক 9% সরল মুনাফায় 5,000 টাকার 6 বছরের সরল মুনাফা কত টাকা হবে? বার্ষিক 9% সরল মুনাফায় 5,000 টাকার 6 বছরের সরল মুনাফা কত হবে? তাহলে এখানের মধ্যে মুনাফার হার দেওয়া আছে। আমরা জানি যে সরল মুনাফার ক্ষেত্রে যে সূত্রটা I = PNR, অর্থাৎ ইন্টারেস্ট মুনাফার পরিমাণ = আসল গুণ সময় গুণ মুনাফার হার। তো এখানে 9% মানে মুনাফার হার, অর্থাৎ আর এর মান 5,000 টাকা, এটা হচ্ছে আসল অর্থাৎ পি এর মান, 6 বছর এটার সময় অর্থাৎ এন এর মান। আমাদেরকে বলছে সরল মুনাফা কত, অর্থাৎ I = কত হবে। অন্য সকল মান দিয়ে শুধু আয়ের মানটা জানতে চেয়েছে, একেবারেই সহজ। তো আমরা এখানে যেই কাজটা করব, আমরা লিখব দেওয়া আছে মূলধন P = 5,000 টাকা, বার্ষিক মুনাফার হার R = 9%, আর 9%কে আমরা লিখতে পারি 9 × পার্সেন্টের কারণে 1/100, তো ওই হিসাবে 9/100 লেখা যায়। মুনাফার হার 9/100 টাকা, সময় n = 6 বছর। আমরা যেই সূত্রটা ব্যবহার করব I = PNR। তো এই আয়ের মানটাই মূলত আমাদের কাছে তারা জানতে চেয়েছে, ইন্টারেস্টের পরিমাণ, মুনাফার পরিমাণ। তো পি অর্থাৎ আসল বা মূলধন, সময় এবং আর এর মান। এখন আমরা এদেরকে যদি কাটাকাটি করি তাহলে আমাদের সামনে রেজাল্ট চলে আসবে। সেটি হচ্ছে এই যে দেখেন 100, এই 5,000-এর মধ্যে 50 বার যায়, 50 দিয়ে 6কে গুণ দিলে হয় 300, 300 দিয়ে 9কে গুণ দিলে হয় 2,700। তাহলে নির্ণয় সরল মুনাফার পরিমাণ 2,700 টাকা। এই প্রশ্নটার আমরা সমাধান করে ফেললাম। পরবর্তী প্রশ্নের দিকে তাকাই। এখানের মধ্যে আমাদেরকে বলল বার্ষিক শতকরা 6/2 হার সরল মুনাফায় 750 টাকার 4 বছরের স্ববৃদ্ধিমূল কত টাকা হবে? প্রশ্নটা আবার একটু পড়ি। বার্ষিক শতকরা 6/2 হার সরল মুনাফায় 750 টাকার 4 বছরের স্ববৃদ্ধিমূল কত টাকা হবে? তো এখানের মধ্যে যেই শব্দটা ব্যবহার করা হলো স্ববৃদ্ধিমূল, এই স্ববৃদ্ধিমূল জিনিসটা কি? এটা হচ্ছে মুনাফা যোগ আসল। তো এই স্ববৃদ্ধিমূল দুই ক্ষেত্রে দুই রকমের অর্থ প্রকাশ করে। সরল মুনাফার ক্ষেত্রে স্ববৃদ্ধিমূল বলতে এক জিনিস, আর চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে স্ববৃদ্ধিমূল বলতে আরেক জিনিস। সেটা কি, তফাৎটা কোথায়? সেটা হচ্ছে সরল মুনাফার ক্ষেত্রে স্ববৃদ্ধিমূল বলতে মুনাফা যোগ আসল, অর্থাৎ মুনাফা আসলকে বোঝানো হয়। কাকে বোঝানো হয়? মুনাফা আসলকে। আর চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে স্ববৃদ্ধিমূল বলতে চক্রবৃদ্ধি মূলধনকে বোঝানো হবে। চক্রবৃদ্ধি মূলধনকে বোঝানো হবে। তো এই হচ্ছে বিষয়। তো আমাদের এই অঙ্কটার মধ্যে যেহেতু বলা আছে সরল মুনাফা, তো সরল মুনাফার ক্ষেত্রে স্ববৃদ্ধিমূল মানে কি? মুনাফা যোগ আসল। তো আমরা এখানের মধ্যে আসল তো দেওয়াই আছে 750 টাকা, সময় দেওয়া আছে, মুনাফার হার দেওয়া আছে। আমরা মুনাফার পরিমাণটা বের করে ফেলবো। কি বের করে ফেলবো? মুনাফার পরিমাণ। তো মুনাফার পরিমাণ যখন বের করে ফেলবো, তাহলে মুনাফার পরিমাণ আর হচ্ছে আসল একত্র করলে মুনাফা আসল পাওয়া যাবে, সেটাই হবে স্ববৃদ্ধিমূল। সেটাই হবে স্ববৃদ্ধিমূল। আচ্ছা, ঠিক আছে। তাহলে সরল মুনাফার ক্ষেত্রে মুনাফা যোগ আসলকেই স্ববৃদ্ধিমূল বলা হয়। ওকে, তো দেখেন আমরা মূলধন অর্থাৎ 750 লিখলাম, মুনাফার হার 6/2 %, 6 × 2 = 12, 1 যোগ করলে হয় 13, 13/2%। তো পার্সেন্ট মানে হচ্ছে 1/100 দ্বারা গুণ। তাহলে আমরা যদি 13/2 দ্বারা 1/100কে গুণ করি, তাহলে 13 × 1 = 13, আর 2 দিয়ে 100কে গুণ দিলে 200, তাহলে 13/200। মুনাফার হার 13/200 হলো। মুনাফার হার কত হলো? 13/200। আচ্ছা, ঠিক আছে। এবার সময় দেওয়া আছে 4 বছর। সময় কত?
4 বছর। তার মানে আমি এই 4 বছরের মুনাফার পরিমাণ বের করব, তার সাথে আসলের পরিমাণ যোগ করে দিব, মুনাফা আসল অর্থাৎ স্ববৃদ্ধি মূল। তাহলে স্ববৃদ্ধি মূলের ক্ষেত্রে এখন দেখেন এই অঙ্কটার মধ্যে কি কি আছে? আসল দেওয়া আছে, সময় দেওয়া আছে, মুনাফার হার দেওয়া আছে। আমরা বের করতে চাই মূলত মুনাফা আসল অর্থাৎ স্ববৃদ্ধি মূল। তো মুনাফা আসলের একটা আলাদা করে সূত্র দেওয়া আছে। কিছুক্ষণ আগে আপনারা যে সূত্রটা দেখেছেন সেটা হচ্ছে মুনাফার পরিমাণ বের করা, I = P/R। আর এখনকার যে অঙ্কটা এটা আমরা করতেছি মুনাফা আসল। তো মুনাফা আসলের আলাদা করে সূত্র আছে, সেটা হচ্ছে A = P × 1 + PRN। এটা কিন্তু মূলত মুনাফা যোগ আসল। কিভাবে করে দেখেন, এই P দ্বারা যদি 1কে গুণ দেন, আমি একটু দেখাই দিই আপনাদেরকে। এই P দ্বারা যদি 1কে গুণ দেন তাহলে হয় P, আর এই P দ্বারা যদি এটাকে গুণ দেন তাহলে হবে PRN। তার মানে কি বোঝাচ্ছে? আচ্ছা, কিছুক্ষণ আগে আমরা PRN দ্বারা কি বুঝেছিলাম বলেন তো? কিছুক্ষণ আগে আমরা PRN দ্বারা বুঝেছিলাম I। PRN এটা দ্বারা কি বুঝেছিলাম? I। তার মানে এই যে P × 1 + RN এটা দ্বারা মূলত বোঝানো হবে P + I কে। তো P মানে আসল, I মানে মুনাফা। তাহলে আসল এবং মুনাফা একত্রে যোগ করলে মুনাফা আসল পাওয়া যায়। তার মানে এই সূত্রটা কিভাবে করে আসলো? এই যে আসল যোগ মুনাফা, আসল যোগ মুনাফার সূত্র PRN। P কমন নেওয়া যায়, P দ্বারা এটাকে ভাগ করলে 1, P দ্বারা এটাকে ভাগ করলে RN। এই যে মূলত সূত্রটা এইভাবে করে এসেছে, মুনাফা আসলের সূত্র। তাহলে স্ববৃদ্ধিমূল বা মুনাফা আসল A = P × 1 + RN। P মানে হচ্ছে আসল 750, R হচ্ছে 13/200, N হচ্ছে 4। আমরা যদি 4 দ্বারা 200কে ভাগ করি, কাটাকাটি করি, তাহলে 50 হয়, তাহলে 13/50। 1 + 13/50 আমরা এখন ভিতরে লসাগু করব। 1 এর নিচে 1 আছে, 1 আর 50-এর লসাগু 50। 1 50-এর মধ্যে 50 বার যায়, 50 × 1 = 50, 50 50-এর মধ্যে একবার যায়, 1 দিয়ে 13কে গুণ দিলে 13, 50 আর 13 যোগ করলে আমি কি বলতে চাইতেছি? আমি মূলত বলতে চাইতেছি 1 + 13/50। তাহলে আমরা 50, এখানে 50, এখানে আমাদের 13 অর্থাৎ 63/50 এইটার কথা বোঝাতে চাচ্ছি। তাহলে 63/50। তাহলে দেখেন এই ব্র্যাকেটের ভিতরে কি আসে? 63/50। আমরা বলতে পারি 0 0 কাটা, 5 15 75, 15 দিয়ে 63কে গুণ দিলে 945 আসে। কত আসে? 945। তার মানে মুনাফা এবং আসলের পরিমাণ একত্র করলে 945 টাকা হয়। আমাদের এখানে তো আসল 750 দেওয়াই আছে, ওই বাকি টাকাটা মানে 945-এর মধ্যে 750 হচ্ছে আসল, বাকি টাকাটা মুনাফা। তো এই আসল আর মুনাফা একত্রিত করলে 945 টাকা হয়। তাহলে 750 টাকার 6/2 হারে 4 বছরে স্ববৃদ্ধি মূল হবে 945, অর্থাৎ আসল এবং মুনাফা একত্রিত করলে 945 টাকা হবে। তাহলে আমরা স্ববৃদ্ধি মূল নির্ণয় করে ফেললাম। আপনাদের নিজেদের প্র্যাকটিস করার জন্য আমাদের ইজি ম্যাথ বইয়ে আলাদা করে প্রশ্ন দিয়ে দিয়েছে, যে এই প্রশ্নটা আপনি দেখলেন, বুঝলেন, শিখলেন, এবার নিজেকে প্র্যাকটিস করা দরকার না? ওই প্র্যাকটিস করার জন্য আমাদের ইজি ম্যাথ বইয়ে আলাদা করে প্রশ্ন দিয়ে দিয়েছে, যে আপনি এবার নিজে আবার এটার সমাধান করেন। তো এখানে একটা কথা বলে দিতে চাই, হ্যাঁ, এটা একটা কথা বলে দিতে চাই। বার্ষিক 4 টাকা হার চক্রবৃদ্ধি মুনাফা, এখানে তো চক্রবৃদ্ধি মুনাফা দেওয়া আছে। তো আমি একটু আগে কিন্তু বলেছিলাম যে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে স্ববৃদ্ধি মূল বলতে মূলত বোঝানো হয় চক্রবৃদ্ধি মূলধনকে, চক্রবৃদ্ধি মূলধনকে। তার মানে এই 2000 টাকা 3 বছর পরে, 3 বছর পরে চক্রবৃদ্ধি মূলধন যা হবে, 3 বছর পরে চক্রবৃদ্ধি মূলধন যা হবে তাই হবে স্ববৃদ্ধি মূল। তাহলে আমি আবারও বলতেছি, সরল মুনাফার ক্ষেত্রে মুনাফা যোগ আসল এটাকেই বলা হবে স্ববৃদ্ধি মূল। আর চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে নির্দিষ্ট সময় শেষে চক্রবৃদ্ধি মূলধন যেটা সেটি হবে স্ববৃদ্ধি মূল। তাহলে আপনারা এখানের মধ্যে চক্রবৃদ্ধি মুনাফার এখানে যেই সূত্র সেটা ব্যবহার করে চক্রবৃদ্ধি মূলধন বের করবেন, চক্রবৃদ্ধি মূলধনটাকেই স্ববৃদ্ধি মূল বলা হবে। তাহলে আপনারা সবাই নিজেরা প্র্যাকটিস করে ফেলবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর আবার আরেকটা প্রশ্ন আমাদের সামনে আসলো। এই প্রশ্নে বলা হলো শতকরা বার্ষিক 5 টাকা হার সরল মুনাফায় কত টাকা 13 বছরে স্ববৃদ্ধি মূল 990 টাকা হবে। এই কথাটার মানে কি? শতকরা বার্ষিক 5 টাকা হার মানে মুনাফার হার, 5 টাকা হার সরল মুনাফায়, সরল মুনাফায় কত টাকা 13 বছরে
সবৃদ্ধি মূল 990 টাকা হবে। সবৃদ্ধি মূল মানে কি? মুনাফা যোগ আসল। তো মুনাফা যোগ আসল 990। এই 990 এর মধ্যে মুনাফার পরিমাণও ঢুকানো, আসলের পরিমাণও ঢুকানো। মুনাফা এবং আসল একত্রিত করলে 990 হয়। আমাদেরকে মূলত তারা জানতে চাচ্ছে পি এর মান। কার মান? পি এর মান, আসলের পরিমাণ। যে আসল হিসাবে কত টাকা যদি আমরা নেই, সেটা 13 বছর পরে 5% হারে সবৃদ্ধি মূল 990 টাকা হবে। সময় হচ্ছে 13 বছর, মুনাফার হার 5%। তো কত টাকা আমি যদি এখানে রাখি বা বিনিয়োগ করি, তাহলে 13 বছর পরে 5% মুনাফার হারে টাকাটা বেড়ে 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 990 টাকা হবে। অর্থাৎ মুনাফা যোগ আসল একত্রিতভাবে রেজাল্ট 990 হবে। তার মানে এখানে মুনাফা আসলটা দিয়ে দিছে, অর্থাৎ এ এর মান দিয়ে দিছে। কিছুক্ষণ আগে আপনারা করলেন, এ এর মান দিয়ে দিছে। আমরা সূত্রটা কি বলছিলাম? এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর এন। তাহলে এ এর মান দিয়ে দিছে 990, মুনাফা আসল 990। পি এর মানটা তারা দেয় নাই, 1 প্লাস আর এর মান 5%, অর্থাৎ 5/100। এন এর মান 13 বছর। তাহলে দেখেন যে এই বিষয়টা আমাদেরকে পি এর মানটা বের করতে হবে। কার মান বের করতে হবে? পি এর মান বের করতে হবে। তাহলে চলেন আমরা সামনের দিকে আগাই। আমরা তথ্যগুলো লিখে নিলাম। 5% মানে 5/100, সময় 13 বছর, সবৃদ্ধি মূল 990। আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূল এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর এন। তো এখন আমাদেরকে মূলত বের করতে হবে কিসের মান? পি এর মান। তাহলে পি কে রেখে বাকিরা সবাই এই পাশে চলে আসবে। তাহলে এ ডিভাইডেড বাই 1 প্লাস আর এন ইকুয়াল টু পি, অর্থাৎ পি একা থাকবে। এক কথায় বলতে গেলে কি, পি একা থাকবে, বাকি সবাই এই পাশে চলে আসবে। তাহলে এ ডিভাইডেড বাই 1 প্লাস আর এন, আর পি একা ওই পাশে থাকলো। এবার এখানে সবগুলোর মান বসায় দেন। আপনি এ এর মান জানেন 990, আপনি আর এর মান জানেন 5/100, আপনি এন এর মান জানেন 13, সবগুলো মান বসায় দেন। তাহলে পি এর রেজাল্ট বের হয়ে যাবে। তো এটার হিসাব নিকাশ আমরা দেখিয়ে দিচ্ছি এখানের মধ্যে। দেখেন আমরা এখানে সেই হিসাব নিকাশটা দেখাচ্ছি। নিচে যেই অংশটা ছিল সেটা আবার একটু দেখায় নিয়ে আসি, নাহলে বুঝতে কষ্ট হবে। এই যে সেটি হলো, এই যে দেখেন তো 1 প্লাস 5/100 ইন্টু 13। তো এখানেও তো আমরা বলতে পারি না 5 তেরং 65, 5 তেরং 65। তাহলে 990 ভাগ 1 প্লাস 65/100। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এবার আমরা বলতে পারি উপরে 990 আর নিচে লসাগু করা যায় 100। তাহলে 100 প্লাস 65। তাহলে আমরা বলতে পারি উপরে 990 আর নিচে 165 ডিভাইডেড বাই 100, এইভাবে করে লিখতে পারি। পরবর্তী লাইনে গিয়ে ওই যে 990 তাকে লিখব, এই ভাগ চিহ্ন যে দেখতেছেন আপনারা, ভাগকে উল্টাইলে হয় গুণ। তাহলে ভাগের পরে যা আছে তা উল্টায়া যাবে, 100 উপরে আর 165 এটা নিচে, তখন এটা কাটাকাটি চলে যাবে। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখানে কাটাকাটি দেখাই দিই আপনাদেরকে। তো দেখেন এই যে কাটাকাটিটা, তাহলে 990 গুণ 100/165। তো এখানে আমরা কাটতে পারি, সেটি হচ্ছে 165 990 এর মধ্যে কয়বার যায়? 6 বার যায়। কয়বার যায়? 6 বার যায়। 165 990 এর মধ্যে 6 বার যায়। একটু ক্যালকুলেটর দিয়ে আপনাদেরকে দেখাই দিই, ক্যালকুলেটর দিয়ে একটু দেখাই দিই। আমরা 990-কে ভাগ করতেছি 165 দ্বারা, তাহলে 6 বার যায়। কয়বার যায়? 6 বার যায়। তাহলে আমরা কাটাকাটি করে 6 পেলাম এখানের মধ্যে। 165 990 এর মধ্যে 6 বার যায়, 6 দিয়ে 100-কে গুণ দিলে 600 হয়। তাহলে পি এর মান 600 টাকা। তার মানে 600 টাকা 5% হারে সরল মুনাফায় 13 বছর পর এই টাকাটা 990 টাকা হয়ে যাবে। আসল 600 টাকা, এই 600 টাকা 5% সরল মুনাফায় 13 বছর পর 990 টাকায় উন্নীত হয়ে যাবে, অর্থাৎ সবৃদ্ধিমূল। তো এই প্রশ্নটার আমরা সমাধান করে ফেললাম। তাহলে আমাদের আজকের এই পর্বে মূলত আমরা সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা, সবৃদ্ধিমূল এই বিষয়গুলোর অঙ্কগুলো পেলাম, সংক্ষিপ্ত প্রশ্নগুলো সমাধান করলাম। আশা করব আপনারাও অবশ্যই বাসার মধ্যে প্র্যাকটিস করে ফেলবেন ইনশাআল্লাহ। বাসার মধ্যে প্র্যাকটিস করবেন, আর প্র্যাকটিস করার জন্য এখানে প্রশ্ন আলাদা করে দেওয়া রয়েছে। তো এই প্রশ্নগুলো আমরা ইজি ম্যাথ বই থেকে সমাধান করলাম। আমাদের ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশেই কিউআর কোড দেওয়া রয়েছে। স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটার সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন। এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।